যেখানে তুমি যাবে আমি সেখানেই যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাওয়া যাক। মা, কি হলো? ওই আমি কি করেছি বীর? আমি মাকে না জানিয়ে পালিয়ে চলে এসেছি তোমায় খুঁজতে। মা খুব চিন্তা করবে। আমরা কি ওখানে যাই বীর, প্লিজ? ওখানে আমি সবার সাথে দেখা করাবো তোমার। ওখানে কোমল আছে, ডিম্পে আছে, বিল্লো আছে। আর জানো, ওরা সবাই আমাকে বলতো আমি নাকি মিথ্যে কথা বলছি। আমাকে ওরা বোকা বলতো। আজ ওরা বুঝতে পারবে আমার বীর এসে গেছে। চলো চলো, মা ওয়েট করছে। চলো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো। জিলিপি, উপরওয়ালার কৃপায় বীর তনুকে পেয়ে গেছে, আর তনু ওর বরকে। আমার তোমায় দেওয়া কথা পূরণ হলো তনু। হয়তো আমার জীবনের মিশন এটাই ছিল, যেন আমি দুজন ভালোবাসার মানুষের মিলনের কারণ হতে পারি। থ্যাংক ইউ উপরওয়ালা। এবার শুধু জ্যাসমিনকে দেখতে হবে, সেও আবার নতুন কোনো সমস্যার না সৃষ্টি করে। বাহ, তাহলে এই ছিল তোমার মাস্টার পার্সোনাল কাজ। তোমার তো দারুণ বুদ্ধি দেখছি। বলো, কোথায় আছে তনু? বলো তনু কোথায়? কেন? তুমি এটা জেনে খুশি হওনি যে তনু বেঁচে আছে? বলো। আমি কেন খুশি হব না? অবভিয়াসলি আমি খুশি, ভীষণ খুশি। তনু দিদি হয় আমার, ফিরে এসেছে। আমি আর কি চাই? তুমি না আমার সাথে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে না। আমি যেটা জিজ্ঞাসা করেছি শুধু সেইটুকুর উত্তর দেবে। তুমি জানতে যে তনু বেঁচে আছে, সেই জন্য বারবার এই আশ্রমে ঘুরঘুর করতে। তুমি এই কথাটা তুমি আমার কাছে কেন লুকিয়ে গেলে? আর মিথ্যে বলবে না, আমাকে সত্যি সত্যি বলো, তুমি কবে থেকে জানো যে তনু বেঁচে আছে? বীর নিশ্চয়ই আমায় ফোন করার চেষ্টা করবে। ফোনটা এখন সাইলেন্ট করে দিই, না হলে জ্যাসমিন জানতে পেরে যাবে। কই তানিয়া আর আমাকে ফোন করলো না তো? মিথ্যেবাদী, এক নম্বরের চিটার। তুমি যার দয়ায় বাঁচো তাকেই ঠকাও। আমি তোমার জন্য কি না করেছি? তুমি যত টাকা চেয়েছো আমি সব দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে এটা দিলে। আমার বিশ্বাস ভাঙলে, তাও এতটা খারাপ ভাবে। ছি। আচ্ছা, তুমি নিজে কি করেছো তোমার বোনের সাথে? তুমি ওর বিশ্বাস ভেঙে ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করোনি? আরে চেষ্টা কি, তুমি তো ওকে শেষই করে দিয়েছিলে। And you know what? প্রথমবার যখন আমি তনুকে দেখলাম তখন এটাই ভেবেছিলাম যে সবার আগে এই কথাটা আমি তার বোন জ্যাসমিনকেই জানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, কারণ জ্যাসমিন তাকে তার জীবনে চাই না। জ্যাসমিন তো চাই না তনু ফেরত আসুক, রাইট? জ্যাসমিন এটা একদমই চায় না যে তনু বীরের জীবনে ফেরত আসুক, কারণ জ্যাসমিন নিজে বীরকে পেতে চায়, বীরকে বিয়ে করতে চায়। আর তাই তুমি আমাকে টাকা দিয়ে আমার থেকে কাজ হাসিল করার চেষ্টা করেছো। যদি বীর এই কথাটা জানতে পারে তাহলে তোমার সাথে কি করবে ভেবে দেখেছো? তোমাকে না আশ্রমে নিয়ে যাব, ওখানে আমার মা আছে, খুব ভালোবাসে আমাকে। আজ সবার সাথে দেখা করাবো। তুমি তোমায়। তানিয়াকে চেনো? তাড়াতাড়ি বাড়িতে পৌঁছো, আমি বাড়ি ফিরছি। তনু আমার সাথেই আছে। তাই তোমার এই তেজ আর দেমাগ অন্য কাউকে দেখিও।
বড় বড় কথা। বীর জানতে পারবে তবে তো। তোমার কি মনে হলো আমি এত সহজে ছেড়ে দেব বীরকে? এত কষ্ট করে, এত ষড়যন্ত্র করে আমি বীরকে আমার জীবনে ফিরিয়ে এনেছি। এত সহজে আমি ওকে আমার থেকে দূরে যেতে দেব না। তোমার কি মনে হয়েছিল যে তুমি জ্যাসমিনকে বোকা বানিয়ে দেবে? কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে তোমার মতন তানিয়াকে আমি এক হাতে বেচবো আর এক হাতে কিনবো, কেউ জানতেও পারবে না। এবার আমি তোমাকে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো যেখান থেকে তুমি কেন, তোমার আওয়াজটুকু আর বাইরে আসবে না। আমি বীর আর তনুকে কোনো মতে এক হতে দেব না। হাজবেন্ড খুব ভালোবাসতো ওকে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল তনু? বীর বর আমার, কি হলো মা? চোখ সরছে না? মা, জিলিপি, কিরে, কোমল, বাবলি, ডিম্পি এসে গেছে তো? আমার বর আমি নিজে খুঁজে এনেছি। ও বলতেই ভুলে গেছি মা, মেলায় গেছিলাম তোমাদের কিছু না বলে। আর এত ভালো লেগেছে মা, এত ভালো লেগেছে। ওখানে না এত বড় নাগরদোলা, এত বড়, আর ওখানেই বীরকে খুঁজে পেয়েছি আমি। মা চুড়ি কিনে দিয়েছে বীর, আর এই কানের দুল, আর এই টিকলিটাও, ওই এই দেখ, এই নাক ছাবি, সব কিছু আমার বর আমাকে কিনে দিয়েছে। আচ্ছা শোন, তুই বরের সাথে যাবি তো? চল তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক কর। না 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 না, এখন 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 আমি একটু ওর সাথে থাকবো। তনু, তনু আমি এখানেই আছি। বাড়ি যাবে তো না? হ্যাঁ, তাহলে যাও, তাড়াতাড়ি গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও। আচ্ছা আমার দিকে তাকাও, আমি এখানে আছি, আমি কোথাও যাচ্ছি না। তারপর বাড়ি যাবো তো। আবার আমায় ছেড়ে চলে যাবে না তো? তনু, তনু এমনটা কখনো হবে না, কখনো না। আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। সত্যি? পাক্কা। এইখানেই দাঁড়াও, আমি আসছি। কোথায় গেল দুজন? কিচ্ছু বুঝতে পারছি না। কোথায়? আশ্রম, আশ্রমে একবার ফোন করে দেখি। কে জানে, ও হয়তো আবার আশ্রমে ফিরে গেছে। আরে লাস্ট মোমেন্টে আশ্রমের লোকগুলো কোথায় গেল? মনে হচ্ছে আমাকে নিজেকেই একবার আশ্রমে গিয়ে চেক করতে হবে। আমার মন বলছে তনু ওখানেই ফিরে গেছে। এখন তো আপনি বুঝতে পেরেছেন যে পার্বতী মেন্টালি ডিসঅর্ডার আছে। তাহলে আমরা ভরসা করব কি করে?
আমি বুঝতে পারছি। এগুলো দেখুন, এই ছবিগুলো দেখুন। আজ থেকে ঠিক 8 মাস 6 দিন আগে তনুর সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কেউ ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমরা সবাই তো নিজের বুকে পাথর রেখে বিশ্বাস করে নিয়েছিলাম যে তনু আর এই পৃথিবীতে নেই। ওপরওয়ালার অশেষ কৃপা যে আপনি ওকে পেয়েছিলেন, আর যেইভাবে আপনি ওকে সামলে রেখেছেন না, এইভাবে তো কোনো আপনই রাখতে পারে। আপনার এই উপকারের ঋণ আমি প্রাণ দিয়েও মেটাতে পারবো না। ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। না বাবা, এতে উপকারের কি আছে? এটা তো আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি তো বুঝতে পেরেছেন যে ও মেন্টালি ডিসঅর্ডার। ওর পায়ে একটা পোড়ার দাগ আছে। ওটাই মনে করে ও ভীষণ কষ্ট আপনি পায়। একদম চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। ওর ছায়া হয়ে আমি ওর সাথে থাকবো। প্লিজ আপনি আমাকে ওকে একবার বাড়ি নিয়ে যেতে দিন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি তনুকে কতটা ভালোবাসি। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় সহজেই ঠিক হয়ে যাবে? আপনি নিয়ে যাবেন আর ও আগের মতো হয়ে যাবে? না বীর, এত সহজে ঠিক হবে না, কারণ ওর স্মৃতিশক্তি চলে গেছে। তনু তনু কেন ডাকছো? আমি তো পার্বতী। আপনি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আপনি ভাবতেই পারবেন না যে 7-8 মাস আগে ওকে কি অবস্থায় পেয়েছি। আমি দেখেছি ওকে কাঁদতে, ছটফট করতে, চিৎকার করতে। ও নিজেকেই নিজে ভুলে গেছিল। শুধু একটা নামই ওর মনে ছিল, বীর। খুব কষ্ট পেয়েছে আপনার জন্যে। আমি ঠিক সামলে নেব। সামলাতে পারবে না বাবা। 2-3 ঘন্টা ওর সাথে থেকে অবস্থা বুঝতে পারবে না তুমি। কিন্তু তার আগে আমাকে এই তানিয়ার একটা ব্যবস্থা করতে হবে, না হলে এ আমার জীবনে আরো বড় বিপদ ডেকে আনবে। আগুন 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 আগুন! আরে কি হয়েছে? আগুন! কি চিন্তা করছিস কেন? কি করছিস? কি হয়েছে বল? শান্ত হ। পার্বতী, শান্ত হ। পার্বতী, এরকম করিস না পার্বতী। কি হয়েছে মা? কি হয়েছে? এমন করছিস কেন পার্বতী? আমরা সবাই ওটা নেবে শিগগিরই। পারবে, কিচ্ছু হয়নি। जो दबी सी आस बाकी है, वो जो दबी सी आस बाकी है। তোদের মতন মেয়েদের ব্যবহার করে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তুই বীর আর আমার মাঝখানে ঢুকবি? তোর তো এতটা ক্ষমতাই নেই রে। এবার চটপট আমাকে আশ্রমে গিয়ে চেক করতে হবে। আমি বীর আর তনুকে আর কোনো দিনও কোনোভাবে এক হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি তনুকে কোনোদিনও কষ্ট দেব না। আপনি প্লিজ ওকে শুধু আমার সাথে যেতে দিন। ওর খেয়াল রাখার জন্যে তোমার ভালোবাসা যেন কম না পড়ে, কারণ ও সেই অবস্থায় নেই যাকে তুমি ভালোবেসেছিলে। আমি সব সময় তনুকে ভালোবেসে এসেছি, আজও ওকে আমি ভালোবাসি এবং সারা জীবন ওকে ভালোবেসে যাব। কিন্তু তোমার বাড়ির লোক যদি ওর সাথে মেনে না চলতে পারে, যদি এই সমাজ ওকে না মেনে নেয়, তাহলে তুমি তো ওকে সামলে নেবে। সমাজের সাথে যদি ও চলতে না পারে, তাহলে ও পৃথিবী বলতে আমাদের বোঝে, আর তোমার পৃথিবী এর থেকে অনেক আলাদা। তনু আমার পৃথিবী আর আমি তনুর, আর আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট। আমি আপনাকে বিনতি করে বলছি,
প্লিজ তনুকে আমার সাথে যেতে দিন, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। যদি তুমি 1 মাসের মধ্যে সামলে নিতে পারো তাহলে ভালো, না হলে পার্বতীর জন্য এখানকার দরজা খোলা আছে। থ্যাংক ইউ। তানি আমাকে ফোন করছে না কেন? আমার ফোনটাও তুলছে না, ব্যাপারটা কি? সরি বীর, তুমি তানিয়াকে কল করতে থাকো, কিন্তু তানিয়া আর কোনোদিনও তোমাকে তোমার তনুর সাথে মেলাতে পারবে না। কারণ যে তোমাকে আর তনুকে এক করার চেষ্টা করবে তাকে আমি সোজা রাস্তা থেকে সরিয়ে দেব। বিল্লো, বাড়ি, কোমল বাড়ি যাচ্ছি মা, বাড়ি যাচ্ছি। ওখানে আমার বিয়ে হবে, সে সবাই আসবে কিন্তু আমার বিয়েতে। তো তুই নিজের বিয়েতে ডান্স করে দেখাবি না? তোর সেই ফেভারিট গানটা কিনে দে রেশমি চুড়ি। ব্যাস ব্যাস ব্যাস, আর না, অনেক হয়েছে। বাড়ি, বাড়ি, চলো বাড়ি চলো। এটা আমাদের বাড়ি। আমাদের নয় তনু, এটা তোমার বাড়ি। তোমার বাবা মা এখানেই থাকেন, তুমি এখানেই বড় হয়ে উঠেছো, এখানেই জন্মেছিলে। এদের চেনো তুমি? টরন্টো, ভ্যাঙ্কুভার।
তনু আন্টি 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 এক মিনিট তনু তনু একদম ঠিক আছে, তনুর কিচ্ছু হয়নি। কিন্তু বাবা তনুর এমনটা হলো কি করেও? আরে ওই কেমন পোশাক পরেছে? আচ্ছা পার্বতী ফিরে চলে এসেছে? পার্বতীকে তো আর বীর নিয়ে গেছে, ওর হাজবেন্ড। না 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 না, এটা হতে পারে না। বীরের সঙ্গে তনুর দেখা হতেই পারে না। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। তনুর জ্ঞান ফিরে আসার আগে দুটো জিনিস আপনাদের মনে রাখতেই হবে। আর এই কথাগুলো শুনে যদি আপনাদের রাগ হয়, সেজন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন ধরে আপনাদের সাথে যে থাকছে সে তনু নয়, ও তানিয়া। ও হলো তনু। এসব তুমি কি বলছো বাবা? বাবা এটা কি সিনেমার গল্প যে যার মনে যা এলো সেটাই সে লিখে ফেললো? আর এটা আমরা মানবো কি করে? এতদিন ধরে যে মেয়েটা আমাদের সাথে আছে সে তনু নয়, আর ও আমাদের মেয়ে, আর আমরাই ওকে চিনতে পারবো না? জেঠু আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি, অমৃত, জেসমিন আমরা সবাই লন্ডনে ভুল বুঝেছিলাম যখন আমরা প্রথমবার তানিয়াকে দেখেছিলাম। আসল কথাটা লন্ডন থেকে শুরু হয়েছিল, যখন জেসমিন আর অমৃত পালিয়ে লন্ডন চলে গিয়েছিল। হ্যালো বীর, আমি আর অমৃত লন্ডনে আছি। লন্ডনে? দেখতে পেয়েছো তুমি তনুকে? ও তনু কি করে হতে পারে? ও তনু হতে পারে না। বীর ও তনু একরকম দেখতে, একরকম চেহারা। তুই তনুকে বাড়িতে ফেরত নিয়ে আসবি তো বাবা? মায়ের প্রমিসটা রেখো, তনু দিদিকে ইন্ডিয়ায় ফেরত নিয়ে যেও। আমি তনু নই, তানিয়া গেল। তনু আর এই পৃথিবীতে নেই, আমায় শুধু দেখতে ওর মতো। তনুর কেস হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু তনু হওয়ার যে গল্পটা তুমি শুরু করেছো না, সেটা আমি এত সহজে বন্ধ হতে দেব না। তাই তুমি আমার সাথে ফিরবে তনু হয়।